আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পৃথিবীতে বর্তমানে মানুষ চেনা বড় মুশকিল। আমার যেটা মনে হচ্ছে সব থেকে কঠিন যদি কিছু থাকে এটা হচ্ছে মানুষ চেনা। আমাদের চারপাশে আমরা যত মানুষ দেখতে পাচ্ছি এটা আসলেও প্রত্যেকেই মানুষ কিনা আমার সন্দেহ। আমার মনে হয় যে আমরা দুই চোখে যা দেখি এগুলো হচ্ছে জাস্ট জনসংখ্যা। মানুষ খুবই কম আছে, হাতে গোনা হয়তোবা শতকরা 10-20 জন পাবেন যে যারা মনুষ্যত্ব সম্বলিত মানুষ। অধিকাংশই দেখবেন যে মনুষ্যত্বহীন হয়ে গেছে। বর্তমান সময়ে দেখবেন যে একজন মানুষ যদি আপনার সামনে অনাহারে বা অভাবে কাতরায় মারা যাওয়ার উপক্রম হয়, তারপরেও অধিকাংশ মানুষই চেষ্টা করে সেই মানুষটাকে এড়িয়ে চলার জন্য। সহযোগিতা করা তো দূরের কথা, সহযোগিতার হাত না বাড়িয়ে দিয়ে তার থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। এটা তো আসলেও মানুষ হয়ে মানুষের কাজ নয়। মানুষ কাকে বলে এটা আগে বুঝতে হবে। মানুষ কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা আগে জানতে হবে। যদি নাই জানেন যে মানুষ কেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ কেন 18,000 মাখলুকের মধ্যে সেরা, তাহলে আপনি তো বুঝতে পারবেন না। একজন মানুষকে কষ্ট দেওয়ার আগে সেই মানুষটা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে এই মানুষটাকে কষ্ট দিলে উনি যেটুকু ব্যথিত হবে, ঠিক এই কষ্টটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি কি কতটা ব্যথিত হব। সবসময় আমরা আমার করি, কিন্তু কখনো আমরা ফিল করার চেষ্টা করি না আমাদের বিষয়টা। আমাদের সমাজ ব্যবস্থা এতটাই হীনমন্যের হয়ে গেছে যে আমরা ন্যায় অন্যায় বোধটা হারিয়ে ফেলেছি। আমরা মানুষের কল্যাণকর জিনিসগুলো, মানুষের জন্য যেগুলো কল্যাণকর সেগুলোকে আমরা সাইড করে রাখতেছি, কিন্তু নিজের জন্য যেগুলো কল্যাণকর সেগুলা অন্যের জন্য ক্ষতিকর হলেও আমরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমাদের একটা ব্যক্তি স্বার্থ, আমাদের এই ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে হবে। আমরা যদি ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে না পারি তাহলে কোনো কিছু সুন্দর হবে না। গন্ধ একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে ডাস্টবিন পাশে। তো যাই হোক, আমার যে দর্শক আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানুষ হয়ে যদি আমরা মানুষকে বুঝতে না পারি, মানুষ হয়ে যদি মানুষের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতে না পারি তাহলে আমাদের মানব জন্ম বৃথা। আমাদেরকে মানুষ হয়ে মানুষকে বিবেচনা করতে হবে, মানুষ হয়ে মানুষের উপকারে কাজ করতে হবে, কারো ক্ষতি করা যাবে না। ক্ষতি করলে মনে রাখবেন যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একসময় নিজেকেও করতে হয়। তো অন্যের জন্য গর্ত করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন যে একদিন সেই গর্তে আপনি পড়ে যাবেন। নিজেকে ভালো রাখুন, অন্যকে ভালো রাখুন। নিজেকে যদি ভালো রাখতে পারেন অন্যও ভালো থাকবে, তবে সেটা অবশ্যই থাকতে হবে। আমাদের দর্শক একটা জিনিস খেয়াল করেন, এই যে ছেলেগুলো যেগুলো রাস্তায় দাঁড়াইয়া বিভিন্ন অটোগুলো থামায় টাকা নিচ্ছে, এগুলা
প্রশাসন থেকে কি কোনো পারমিট পাইছে? এগুলো হচ্ছে খাম পারে। 17 বছর যাবৎ তাড়ানো হয়। দেখেন কী অবস্থা, জায়গায় জায়গায় দাঁড়াইয়া চাঁদাবাজি। হ্যাঁ, আমার সোনার বাংলা। জায়গায় জায়গায় দাঁড়ায় অটোগুলোকে থামায় টাকা নিতেছে। এগুলো কি মনে হয় যে সরকারি কোনো লোক বা সরকার থেকে কোনো পারমিট পাইছে কিনা, প্রশাসন থেকে কোনো অনুমতি নিছে? ইটস টোটালি রং আইডিয়া করে ওঠে। তারা কোনো পারমিট তারা নেই, তারা হচ্ছে খাম পার্টি। 17টা বছর খায় নাই, তারা ক্ষুধার্ত বাঘের মতো কুত্তার মতো শুরু করছে খাওয়া। আর ভাই এত খাম করো না, পেটটা খারাপ হয়ে যাবে, পেটটা খারাপ হয়ে যাবে রে ভাই। আমাদের দেশে দেখবেন যে হক কথা বলার লোক খুব কম আছে, তারা উচিত কথা বলতে ভয় পায়। হ্যাঁ, আসলে সিস্টেমটাই যেমন হয়ে দাঁড়াইছে যে চারিদিকে মানুষের পরিবর্তে হায়নার সংখ্যাই বেশি। তারা মানুষের রক্ত খাওয়ার জন্য, মানুষের গোস্ত খাওয়ার জন্য মানে তারা উৎপেতে আছে। 17 বছর খাইছে একদল, আরেক দল 17 বছর খায় নাই, 17 বছর ধরে ক্ষুধার্ত। মাঝখান থেকে আমাদের মতো আপনাদের মতো যারা আম পাবলিক, তারা আজকে মানে ভোগান্তির শিকার, তারা আজকে কষ্টের শিকার। নতুন রাস্তা কাজ চলতেছে চলমান। তো সম্মানিত দর্শক, আমি কথা বলতে বলতে টপিক চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, ফেসবুক অথবা ইউটিউব থেকে, আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাওয়া সম্ভব, অন্যথায় কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষ কখনো একা চলতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।